الحمد لله رب العالمين حمدا كثيرا طيبا مباركا فيه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد প্রিয় ভাই বোনেরা, সুতরাং নফসের জিহাদের প্রথম স্তর হচ্ছে দ্বীনি জ্ঞান অর্জনের ব্যাপারে প্রবৃত্তির সাথে লড়াই করা। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, নফসের জিহাদের দ্বিতীয় স্তর হচ্ছে আল আমালু বিহাদাল ইলম, যে ইলম অর্জন করেছে সেই ইলম অনুযায়ী আমল করা। আসলে ইলম অনুযায়ী আমল করা এটা অনেক কষ্টকর বিষয়, এটা খুব কঠিন বিষয়, এর জন্য অনেক মুজাহাদা করতে হয়। যেমন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস জানি, কিন্তু এর উপর আমল করি না। এর কারণ কি? এর কারণ হচ্ছে অলসতা। উদাহরণস্বরূপ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নত সম্পর্কে আমরা সকলেই জানি। তিনি যখন ঘুমানোর জন্য বিছানায় যেতেন তখন অজু করে পবিত্রতার সাথে ঘুমাতেন। তো ঘুমানোর পূর্বের এই সুন্নতটা সম্পর্কে আমরা সকলেই অবগত আছি, কিন্তু আমরা কি এই সুন্নতের উপর আমল করি? আমরা কি অজুর সহিত পবিত্র হয়ে ঘুমাই? না, আমরা পবিত্রতার সহিত ঘুমাই না। আমরা এই সুন্নতটি পালনের ক্ষেত্রে অলসতা করি, অথচ ঘুমানোর পূর্বে অজু করতে মাত্র 2-3 মিনিট সময় লাগে। সুতরাং বোঝা যাচ্ছে শুধু জানাই যথেষ্ট নয়, বরং এগুলোর উপর আমলের জন্য আমাদের নফসের বিরুদ্ধে জিহাদ করতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, অধিকাংশ হারাম কাজ সম্পর্কে আমরা অবগত আছি। আমরা জানি গীবত করা হারাম, মিথ্যা বলা হারাম, কাউকে গালি দেয়া হারাম, হিংসা বিদ্বেষ হারাম, বেপরদা মহিলার দিকে দৃষ্টি দেয়া হারাম। এই হারাম কাজগুলো সম্পর্কে জানার পরেও দেখা যাচ্ছে আমরা হারাম কাজে জড়িয়ে যাচ্ছি। সুতরাং বোঝা যাচ্ছে শুধুমাত্র জানাই যথেষ্ট নয়, এগুলোকে আমলে পরিণত করতে হলে আমাদেরকে নফসের সাথে যুদ্ধ করতে হবে। এমনটা ভাবলে ভুল হবে যে আমি তো অনেক জানি, আমি তো অমুক দারুল উলুম থেকে সনদ নিয়ে এসেছি, আমি তো অমুক ভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছি। না ভাই, শুধু জানাই যথেষ্ট নয়, আমাদের জানাই বিষয়গুলোকে আমলে পরিণত করতে হবে। সুন্নাত, ওয়াজিব ও নফল আমলগুলোকে বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে। হারাম কাজ থেকে বেঁচে থাকার জন্য নিজের নফসের বিরুদ্ধে মুজাহাদা করতে হবে, জিহাদ করতে হবে। ফজিলত সংক্রান্ত কত হাদিসই তো আমরা পড়েছি, কিন্তু এগুলো কি আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করেছি? যেমন কিয়ামুল লাইল তথা তাহাজ্জুদের ফজিলত সম্পর্কে আমরা জানি, কিন্তু আমরা কি রাতের বেলায় 10 মিনিটের জন্যও আল্লাহর সামনে দণ্ডায়মান হই? না, সে সুযোগ আমাদের হয় না। কোরআন তেলাওয়াতের ফজিলত সম্পর্কে আমরা জানি, কিন্তু দেখা যায় দিনের পর দিন চলে যায়, মাসের পর মাস চলে যায়, কিন্তু কোরআনকে স্পর্শ করার সুযোগই আমাদের হয় না। এমন অনেক ফজিলত সম্পর্কে আমরা জানি, অনেক সুন্নত সম্পর্কে আমরা জানি, অনেক আদব ও আখলাক সম্পর্কে আমরা জানি, কিন্তু এগুলো আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করা হয় না। আমরা আমলের ক্ষেত্রে অবহেলা করি, অলসতা করি। সুতরাং আমলের ক্ষেত্রে আমাদের সাধনা করতে হবে, মুজাহাদা করতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বুঝে বুঝে 10টি আয়াত পড়তেন, এই 10টি আয়াতকে বাস্তব জীবনে প্রয়োগ করতেন, তারপর আবার সামনে 10টি আয়াত পড়তেন। এটা ছিল তাদের বাস্তবতা, তারা পড়তেন ও আমল করতেন। সুতরাং এখন থেকেই আমরা যখন কোনো বই পড়ব, কোনো আলোচনা শুনবো, কোনো ইলমি দার্সে বসবো, তখন আমরা আমাদের নিজেদেরকে জিজ্ঞেস করব, তুমি এর থেকে কি শিখলে এবং কি আমল করলে? শুধু পড়া আর শোনাই যথেষ্ট নয়, বরং আমাদের জন্য অপরিহার্য হলো এগুলোকে বাস্তব জীবনে প্রয়োগ করা। আর এই ইলমকে আমলে পরিণত করতে হলে আমাদেরকে নফসের বিরুদ্ধে জিহাদ করতে হবে, মুজাহাদা করতে হবে। আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, নফসের জিহাদের তৃতীয় স্তর হচ্ছে আদ-দাওয়াতু ইলাই, সে যে ইলম অর্জন করেছে সেদিকে মানুষকে আহ্বান করা। যখন আমরা ইলম অর্জন করলাম এবং ইলম অনুযায়ী আমল করলাম, তখন আমাদের দায়িত্ব হচ্ছে এই ইলমের দিকে মানুষদেরকে আহ্বান করা। কেননা শুধুমাত্র আমরা আমল করব আর মানুষেরা বঞ্চিত থাকবে, এটা তো হতে পারে না, এটা তো মেনে নেওয়া যায় না। অনেকে হয়তো বলবেন, ভাই আমি কিভাবে দাওয়াত দিব? আমি তো দাওয়াত দেওয়ার পদ্ধতি জানি না, সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, সুন্দরভাবে মানুষের সামনে কোনো কিছু উপস্থাপন করতে পারি না, এখন আমি কি করব? প্রিয় ভাই ও বোন, আপনার জন্য অনেক কিছু করার সুযোগ রয়েছে। যেমন বাজারে এখন আকীদা সংক্রান্ত, তাওহীদ সংক্রান্ত ছোট ছোট রিসালা পাওয়া যায়। আপনি কি মানুষদের আকীদা সংস্কার করতে চান? তাহলে এই বইগুলো মানুষদের মাঝে বিতরণ করুন, তাদেরকে পড়তে উদ্বুদ্ধ করুন, তাহলে আপনার আকীদা সংক্রান্ত দাওয়ার কাজ হয়ে যাবে। আপনি কি মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর নিয়ে আসতে চান? তাহলে বাজার থেকে দৈনন্দিন জীবনের সুন্নাহ সংক্রান্ত ছোট ছোট রিসালাগুলো সংগ্রহ করুন, মানুষদের মাঝে বিতরণ করুন, এর দ্বারা আপনার দাওয়ার কাজ হয়ে যাবে। এভাবে হকপন্থী আলেমদের অডিও ভিডিওগুলো বন্ধুদের সাথে শেয়ার করুন। প্রিয়জনদের এমন পেনড্রাইভ বা মেমোরি কার্ড হাদিয়া দিন, যার মাঝে হকপন্থী আলিমদের আলোচনা ও দার্সগুলো থাকবে। প্রিয় ভাই ও বোন, যারা গুছিয়ে কথা বলতে পারে না, তারা এভাবেই দাওয়ার কাজ চালিয়ে যেতে পারেন ইনশাআল্লাহ। এছাড়াও আপনি আপনার পরিবারের মাঝে তালিমের হালাকা চালু রাখুন,
তাদের নিয়ে নিয়মিত রিয়াদুস সালিহিন থেকে সুন্দর সুন্দর হাদিস পাঠ করুন। ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আপনারা ঘরোয়াভাবে আলোচনা পর্যালোচনা করুন। তাহলে আপনাদের ইলম বাড়তে থাকবে, এটা আপনাদের দাওয়ার কাজ হবে। সুতরাং বোঝা যাচ্ছে, কেউ দাওয়াতের কাজ করতে চাইলে দাওয়াতের অনেক পদ্ধতি রয়েছে। অনলাইন অফলাইনে অনেকভাবেই মানুষদের দাওয়াত দেওয়া যায়। সুতরাং আমাদের উচিত দৃঢ় সংকল্প করা আর নফসের মোকাবেলা করে দাওয়াতের কাজকে সামনে অগ্রসর করা। আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, নফসের জিহাদের চতুর্থ স্তর হচ্ছে আস-সাবরু আলাল মাশাক্কিল্লাতি তুওয়াজিহু হাদাল ইনসান ফি তারিকিদ দাওয়া। এই দাওয়াতের পথে যে সকল বিপদ আপদ আসবে সেই ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। অনেকেই মনে করে থাকে দাওয়াতের পথে ফুল ছিটানো রয়েছে, অথচ এই দাওয়াতের পথ হচ্ছে কণ্টকময়। এ পথে অসংখ্য কাঁটা বিছানো রয়েছে। আপনি মানুষকে সত্যের দিকে আহ্বান করবেন, সৎ কাজের আদেশ করবেন, অসৎ কাজ থেকে নিষেধ করবেন, আর মানুষেরা আপনার বিরোধিতা করবে, আপনাকে গালি দিবে, মিথ্যা অপবাদ দিবে। এই কঠিন মুহূর্তগুলোতে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। অনেক মানুষই দাওয়াতের কাজে ধৈর্য ধারণ করতে পারে না। যখন তাকে বিভিন্ন ধরনের অপবাদ দেয়া হয়, বিভিন্ন ধরনের কটুবাক্য বলা হয়, তখন সে ভেঙে পড়ে, হিম্মত হারিয়ে ফেলে। অথচ এটা মোটেই উচিত নয়, বরং তার জন্য অপরিহার্য হলো ধৈর্য ধারণ করা, দাওয়াতের পথে অটল অবিচল থাকা। আমাদের সালাফরা দিনের পথে অনেক জুলুম নির্যাতন সহ্য করেছেন, কিন্তু তারা ভেঙে পড়েননি। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুমুল্লাহ, তারা প্রত্যেকেই এই দ্বীনের জন্য কারাবরণ করেছেন, জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু তারা এই কঠিন নির্যাতনের মাঝেও দ্বীনের উপর অটল অবিচল ছিলেন। এজন্যই তো আল্লাহ তাআলা তাদের সম্মানিত করেছেন, তাদের ইলম ও দাওয়াতের কাজে বরকত দান করেছেন, তাদের ফিকহ ও ফতোয়াকে মানুষের কাছে গ্রহণযোগ্য করে দিয়েছেন। যুগের পর যুগ মানুষেরা তাদের ইলম দ্বারা উপকৃত হচ্ছে। এর প্রধান কারণ হচ্ছে শত জুলুম নির্যাতনের মাঝেও তাদের দ্বীনের উপর অবিচলতা। প্রিয় ভাই, সুতরাং দাওয়াতের কাজে আমাদেরকেও নফসের বিরুদ্ধে জিহাদ করে অটল অবিচল থাকতে হবে। তাহলে আমাদের দাওয়াতও আমাদের কুরবানির কারণে, আমাদের ত্যাগ তিতিক্ষার কারণে মানুষের কাছে গ্রহণযোগ্য হবে ইনশাআল্লাহ। হে আল্লাহ, আপনার কাছেই সাহায্য চাচ্ছি, যাতে আমরা আমাদের নফসের মোকাবেলা করতে পারি, নফসের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয়ী হতে পারি। এবং আপনার কাছে সেই দোয়াটাই করছি যেই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আল্লাহুম্মা আতি নফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়্যুহা ওয়া মাওলাহা। হে আল্লাহ, আমার অন্তরে আপনার ভয় ঢেলে দিন এবং আমার আত্মাকে পরিশুদ্ধ করে দিন। আপনিই তো উত্তম পরিশুদ্ধকারী, আর আপনিই তো হচ্ছেন এই আত্মার অভিভাবক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।